আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। এত বড় সাহস তো স্যারের মুখের উপরে কথা বলেছিস, হ্যাঁ? আমাকে ছেড়ে দিন, কিছু করিনি। সালা স্যারের কথা শুনিসনি, হ্যাঁ? আজই তোর হাতে শ্মশানের টিকিট গুঁজে দেবো সালা। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। ঠিকানা বদল হয়ে যাবে সালা। কথা বলবি না, একদম শেষ করে ফেলবো। হ্যাঁ, বাড়াবাড়ি করবি না। আমাকে ছেড়ে দিন। আমি আছি। হেভি ফাইট করে তো লোহাদা। আমার মনে হয় লোহাদার বোন লোহাদার শরীরে ভর করেছে, তাই এত শক্তি। ভাগ্যিস তুই লোহাদাকে খবরটা দিয়েছিলিস। ইচ্ছে করছে দুটো দানা দুজনের খোপড়িতে ঘুরে দিতে, কিন্তু ভদ্র বাপ মায়ের ছেলে বলে ছাড় পেয়ে গেলি। পরের দিন যদি এই এলাকায় দেখি তাহলে খাল্লাস। ভদ্র সালা তুফান ইসলামের চামচা। বেশরম, অপদার্থ, লোহার হাতে মার খেয়ে আসছে, তোদের লজ্জা করলো না? লোহা কপালে মেশিন ঠিকই ছিল, আর অমনি তোরা ভয় পেয়ে পালিয়ে এলি? আমাদের তো মেশিন ছিল না। লোহা তো একা, তোরা তো দুজন ছিলি। তবু ব্যাপারটা লোহা জানলো কি করে? কে খবর দিল লোহাকে? গুলশান, যাই। গুলশান, কি হয়েছে, ডাকছো কেন? ড্রয়িং রুমের কথা বাইরে যাচ্ছে কি করে? মানে কি বলতে চাইছো তুমি? এখানকার কথা বাইরে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? আমি জানি না, এটা আমার জানার কথা না। এ বাড়িতে আমি ছাড়া মাত্র দুজন থাকে, তুমি আর নীর। কথা বাইরে গেলে তোমাদের মুখ থেকেই গেছে। আমার মুখ থেকে যায়নি। তাহলে নীরের মুখ থেকে বেরিয়েছে। নীর কোথায়? নিশ্চয়ই বাড়িতে নেই। বাড়িতে থাকবে না কেন? ও তো পড়ার ঘরে পড়ছে। ডাকো নীরকে, ডাকো। নীর, নীর, আমি আসছি। তোমার এই অহেতুক সন্দেহটা সন্দেহ। যে অহেতুক সেটা এখনো প্রমাণ হয়নি। নীর, কি আম্মা? তুমি বাইরে গিয়েছিলে? বাইরে কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। গিয়েছিলে বাইরে? কই না তো। ঠিক আছে, তুমি ঘরে যাও। সন্দেহটা যে অহেতুক প্রমাণ হলো তো? কাকা, 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 কিরে রবি, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? কাকা, কাকা, এক্ষুনি তুমি একবার হাসপাতালে যাও। কেন, কি হয়েছে? কি তুই তো হাসপাতালে ছিলিস? ডাক্তার মৈত্রের সঙ্গে তুমি দেখা করো এক্ষুনি। কি হয়েছে বল। অমল, আমি কিচ্ছু জানি না কাকা, উনি তোমাকে দেখা করতে বলেছেন।
তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো কাকা, বেশি দেরি করো না কিন্তু। অমলের কিছু হলো? অমল, আপনি কিন্তু কথা দিয়েছিলেন। রাখতে পারলেন না। আপাতত তার মানে আপনার ধারণা ফিউচারের ব্যাপারটা বদলে যেতে পারে? ধারণা নয়, বিশ্বাস। আর বদলে যেতে পারে নয়, বদলে যাবে। কিন্তু ওই ভূদেব না সুদেব মণ্ডল, ইয়াস, ও তো রাজি হয়নি জমিটা ছেড়ে দিতে। রাজি হয়নি, রাজি হবে। আর আমাদের রাজি কর। মিস্টার ব্যানার্জি, আমি কিন্তু এইভাবে কাউকে কৈফিয়ত দিতে অভ্যস্ত নই। কিন্তু আমি তো বিপদে পড়ে গেলাম, তাই না? হ্যাঁ, আমি জানি। আপনার ইনভেস্টমেন্ট যাতে কোনোভাবে ফেল না করে আমি তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু সেজন্য আপনি আমায় অসম্মান করতে পারেন না। আমি কিন্তু আপনার সম্মানের দিকটা লক্ষ্য রাখিনি তা নয়। মিস্টার ব্যানার্জি, আপনাকে কয়েকটা কথা মনে করিয়ে দিই। আপনার ছেলের হায়ার স্টাডিজের জন্য ফরেন যাওয়াটা কিন্তু অত সহজ হতো না যদি না আমি ইনিশিয়েটিভ নিতাম। আপনার মেয়ে শ্বশুরবাড়ির অশান্তি থেকে অ্যামিকেবল সেটেলমেন্টটা আমি কিন্তু না, আপনার কোম্পানির ইউনিয়ন সেক্রেটারির মার্ডার কেসটা আমি কিন্তু হাসাব করিয়ে দিয়েছি। আমি অস্বীকার করছি না, কিন্তু তবু এখন আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না কেন? সেক্ষেত্রে আমারও কিন্তু আর নিজের ওপর কোনো কনফিডেন্স থাকবে না। আর আমি যদি কনফিডেন্ট না হই তাহলে আপনার প্রজেক্ট আমি লিখে দিতে পারি আর কোনোদিন ম্যাচিওর করবে না। সেটা আপনার পক্ষে ভালো হবে তো মিস্টার ব্যানার্জি? না আমি ওভাবে বলতে চাইনি। আসলে আমার অনেকগুলো টাকা ফেসে আছে তো, আপনি বুঝতে পারছেন না। চিন্তা করবেন না, আমি যদি কোনো কথা দিই একটু দেরি হলেও আমি সেটা রাখি। বাড়ি যান। হ্যাঁ, যান। এই ওষুধ ছাড়া অন্য সব ওষুধ বন্ধ করে দেবেন। ভালোই আছে, এটা খেলেই চলবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? ঠিক আছে স্যার। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ সুদেববাবু, হ্যাঁ, বসুন। অমল কেমন আছে ডাক্তারবাবু? অমল ভালো আছে, রক্ত পেয়েছে। রক্ত পেয়েছে? কোথায় পাওয়া গেল রক্ত? কে জোগাড় করলো ডাক্তারবাবু? কেউ জোগাড় করেনি, তাহলে একজন এসে রক্ত দিয়ে গেছে, নিজের রক্ত। একজন রক্ত দিয়ে গেছে? কে ডাক্তারবাবু? নামটা তো বলা যাবে না। আমি আপনাকে একটা অন্য কারণে ডেকেছি। কি ডাক্তারবাবু? যখন হাত পেতে চোখের জল ফেলে ভগবানের কাছে ভিক্ষে চেয়ে রক্ত পাননি আপনারা, ঠিক তখনই একজন মানুষ এসে অমলকে রক্ত দিয়ে ওকে বাঁচিয়ে দিয়ে গেছে সুদেববাবু। একজন মানুষ, সেই দয়ালু মানুষটির মনুষ্যত্ব, ভগবান নয় সুদেববাবু, মানুষের মনুষ্যত্বই বাঁচিয়ে দিয়ে গেছে অমলকে। আমি জিতে গেছি সুদেববাবু, সেই দয়ালু মানুষ আমাকে জিতিয়ে দিয়ে গেছে। তোমার ছেলে এখন কেমন আছে? ভালো। একটা সুখবর আছে। কি সুখবর? অমলকে একজন দয়ালু লোক হাসপাতালে এসে রক্ত দিয়ে গেছে। তাই? রক্ত কে দিল? লোকটার নাম কি? কোথায় থাকে? সেসব কিছু জানা যায়নি। পৃথিবীটা শুধু তুফান ইসলামের মতন খারাপ লোকে ভরে যায়। তো একটা ভালো লোক